This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, তিনটে নিউজ রুম লাইভে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি। আর শুরুতেই উত্তর দিনাজপুরের দিকে নজর, কারণ আরো একবার খবরের শিরোনামে চোপড়া। আজকে আবার সেখানে পুলিশের কাছ থেকে দুষ্কৃতী ছিনতাই, ঠিক যেমনটা জানুয়ারি মাসে গোয়ালপুকুরে ঘটেছিল, ঠিক একই রকম ঘটনা আজ চোপড়াতে। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আবারও আক্রান্ত হয়েছে উর্দি। দাপুটে তৃণমূল নেতা প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমানের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র পাচার সহ একাধিক মামলা রয়েছে। পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল এই দুষ্কৃতী মুজিবুর রহমান। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজ তাকে ধরতে যায়। আর সেই সময় পুলিশের ওপর চড়াও হয় দাপুটে তৃণমূল নেতা এবং কুখ্যাত দুষ্কৃতী মুজিবুর রহমানকে ছিনিয়ে নিয়ে পালায় একদল লোক। এই মুহূর্তে দুজন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। এই মুহূর্তে প্রশান্তিত রয়েছেন আমাদের সঙ্গে এবং রূপকও আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো একজনের সঙ্গে। প্রথমে আমি রূপকের কাছে যাই। রূপক, আমাকে একটুখানি বলো যে তখন ঠিক কি ঘটনা ঘটেছিল, একদল লোক কোথা থেকে চলে এলো, তারা এই মুজিবুরকে পালাতে সাহায্য করলো, কি হয়েছিল ঠিক? দেখো, পুলিশের কাছে এই মুজিবুর রহমানের বিরুদ্ধে আগে থেকেই আগ্নেয়াস্ত্র সরবরাহ এবং পাচারের যে অভিযোগ ছিল তার ভিত্তিতে কিন্তু পুলিশ এই অভিযুক্তকে খুঁজছিল এবং পুলিশের চোখে ধুলো দিয়ে এই মুজিবুর রহমান ওই এলাকাতেই গা ঢাকা দিয়েছিল, যেমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং পুলিশ সূত্র মারফত জানতে পেরে কিন্তু তাকে গ্রেপ্তার করতে যায় এবং তাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার পরেই কিন্তু এই ঘটনা ঘটে। কোথা থেকে কিছু মানুষ, ওই এলাকার বাসিন্দা বলা হচ্ছে, তারা কিন্তু এসে নিয়ে পুলিশের গাড়িতে প্রথমে বাধা দেয়, অভিযুক্তকে নিয়ে যেতে বাধা দেয় এবং তার পরবর্তীতে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় এবং কার্যত পুলিশ কর্মীদেরকে, যারা আধিকারিকরা ছিলেন, কর্মীরা ছিলেন, হাতে গোনা মাত্র কয়েকজন, উল্লেখযোগ্য হাতে গোনা মাত্র কয়েকজন, তাদেরকে বের করে নিয়ে কিন্তু বেশ কিছু মানুষ তারা কিন্তু পেছন দরজা দিয়ে কিন্তু তাকে বের করে নিয়ে যায়, যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি, এবং অভিযুক্ত মুজিবুর রহমানকে পালাতে সাহায্য করে। কার্যত এখানেই কিন্তু পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আরো একবার। কারণ কি, সাজ্জাকের ঘটনায় কিন্তু পুলিশের উপরে গুলি চালানোর যে ঘটনা ছিল তার পরবর্তীতে পুলিশ একাধিক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা নিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কেন নেওয়া হলো না, সেই দিকে কিন্তু আবারও একবার প্রশ্ন উঠছে। কার্যত এই ঘটনায় রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এবং পরবর্তীতে চোপড়া থানা এবং ইসলামপুর থানা থেকে আরো বিরাট পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স গিয়ে কিন্তু এলাকায় চিরুনি তল্লাশি এবং অভিযান শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু প্রায় 11 জন সাধারণ মানুষ তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। রূপক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এরপরেই কথা বলেছিলাম স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের সঙ্গে, যিনি কিন্তু বলছেন, যিনি কিন্তু ক্লিন চিট দিচ্ছেন এই মুজিবুরকে। শুনুন তার বক্তব্য। ওখানকার কয়েকজন ফোন করে বলছিল যে আমরা পুলিশের কাছে ওয়ারেন্ট চেয়েছিলাম, বা ও কোনো ক্রিমিনালও ছিল না, ও গেলবারের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল, তো ওয়ারেন্ট নাই, পুলিশ এসে ঘর দুয়ার ভাঙাভাঙি করছে, এই করছে, আসামিকে ধরবে, এই নিয়ে পুলিশের সঙ্গে বর্ষা হয়েছে। এদেরকে আমি বকাবকি করলাম যে পুলিশ যখন নির্দোষ ছিল, পুলিশ নিয়ে যাচ্ছিল, থানা থেকে নিয়ে আসা হতো, পুলিশের সঙ্গে হাতাহাতি করার কি দরকার ছিল? পুলিশ কেন ধরতে গেল? বা কোনো সিঙ্গেলে কোনো খবর টবর থাকতে পারে, তো ওইভাবে এদেরকে বললেই পুলিশ নিয়ে যেতে পারতো। পুলিশও এদের দোকান ঘর দুয়ার ভাঙচুর করেছে, তখন গ্রামবাসীরা আর কি খেতে গেছে। কোনো কেস নাই, কোনো কিছু নাই। পুলিশ দোকান ভাঙচুর করেছে, ঘর দুয়ার ভাঙচুর করেছে, গ্রামবাসীদের কোথায় আর কি আমি যেটা জানলাম। চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বক্তব্য আপনাদেরকে শোনালাম। প্রশান্তিত এই মুহূর্তে আমার সহকর্মী রয়েছে। প্রশান্তিত, হামিদুল রহমান চোপড়ার বিধায়ক, তিনি বলছেন যে এই মুজিবুর রহমান একেবারে তার কোনো অভিযোগ নেই, কিছুই নেই তার বিরুদ্ধে, কোনো গল্পের, তাকে অকারণ পুলিশ এসে নাকি মারদাঙ্গা করছিল, সেখানে ভাঙাভাঙি করছিল। ব্যাকগ্রাউন্ড কি বলতো, কিছু জানতে পারলে? এবং একই সঙ্গে আমি আরেকটু অ্যাড অন করবো, তিনি স্বীকার করছেন যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, যারা কার্যত মুজিবুরকে ছিনতাই করে নিয়েছেন, তারাই বিধায়ককে ফোন করেছেন, অর্থাৎ বিধায়কের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং তারা শাসক অনুগামী এবং তারা আইনের শাসনকে মানেননি, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। এবার যে ব্যাকগ্রাউন্ডের কথা তুমি বলছো, কেন বারবার ওই এলাকাটা শিরোনামে উঠে আসছে? গোটা এলাকাটা আসলে বাংলার মানচিত্রটাকে যদি আমরা একবার মনে করি, ওই যে সরু মুরগির গলার মতো অংশ, অর্থাৎ উত্তর দিনাজপুরের সেই চোপড়া, ইসলামপুর যে এলাকাটা, সেই এলাকাটা অপরাধীদের মুক্তাঞ্চল।
কারণ তার একদিকে প্রতিবেশী বিহার, অন্যদিকে বাংলাদেশ। যে সাজ্জাকের ঘটনা সামনে এসেছিল কদিন আগে, পুলিশের প্রিজন ভ্যানে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল তারা এবং বন্দি ছিনতাই হয়েছিল, তাতে তার সহযোগী আবাল, যে কিনা বাংলাদেশের নাগরিক, পশ্চিম বাংলার বুকে ঢুকে বসবাস করছিল এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে বন্দিকে ছিনতাই করে নিয়েছিল। এই যে মুজিবরের ঘটনা সামনে এলো, এই মুজিবরের বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ এই এলাকায় অস্ত্রের কারবার করা। উত্তর দিনাজপুরে ইসলামপুর চোপড়া এই বিস্তীর্ণ এলাকাটা কার্যত একটা অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশের কাছে একাধিক রিপোর্ট রয়েছে। এই মুজিবরেরা ওই এলাকায় অস্ত্রের কারবার করতেন। পাশেই বিহার, খুব ঢিল ছুললে বিহারে গিয়ে ঢিলটা পড়বে, উল্টো দিকে পাশেই বাংলাদেশ সীমান্ত, ফলে সেই এলাকায় অপরাধমূলক কাজকর্ম করা খুব সহজেই পালিয়ে যাওয়া যায় অন্য রাজ্যে বা একদম প্রসেনজিৎ, এটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 11 জন গ্রেফতার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মুজিবরকে কিন্তু ধরতে পারেনি পুলিশ। সহজেই পালিয়ে যাওয়া যায়, যে কথাটা প্রসেনজিৎ বলছে। এবং আমরা কথা বলেছিলাম যে ওই এলাকার বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের সঙ্গে, তিনি কি বলছেন শোনাই আপনাদের। পুলিশের শাসন চলে না, সেখানে হামিদুল রহমানের শাসন চলে। হামিদুল রহমান যেভাবে পুলিশকে বলে দেয় এটা করতে হবে, এটা করতে হবে, আজকের ডেটে হয়তো বা পুলিশ এটা শোনেনি। পুলিশিং করতে গেছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশিং করতে পারে না। সেখানে তৃণমূলের নেতারা যেটা ঠিক করে দেয় সেটা করতে তারা বাধ্য থাকে। আজকে হয়তো বা তাদের সদ্বুদ্ধির উদয় হয়েছিল, তারা পুলিশিং করতে গেছিল সেইখানটায় হামিদুল রহমান তাদের দলের দুষ্কৃতীদেরকে পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, খেপিয়ে দিয়েছে। প্রসেনজিৎ, এই যে পালাতে পারে এই বিষয়টা যখন সামনে আসছে, বিএসএফ আর বিহার পুলিশকে অ্যালার্ট করা হয়েছে, কিছু জানতে পারছো? একদম, দেখো এর আগেও আমরা বারবার দেখেছি ওই এলাকায় নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে। দুষ্কৃতীরা খুব সহজে বিহারে পালিয়ে যান অথবা বাংলাদেশের দিকে পালানোর চেষ্টা করেন, কারণ এই রাজ্যের সীমানার বাইরে চলে গেলে পুলিশ তার এলাকার বাইরে গিয়ে কাজ করতে পারবে না। যে কারণেই কিন্তু এই গোটা এলাকাটা অপরাধীদের মুক্তাঞ্চল। এক্ষেত্রেও সেই আশঙ্কাটাই পুলিশ করছে, যেহেতু দীর্ঘদিন ধরে অভিযোগ পালিয়েছিল, গোপন ডেরায় ছিল, পুলিশ খবর পেয়ে আজকে তাকে ধরেও ফেলেছিল, ভ্যানেও তোলা হয়। সূত্র বলছে সেই সময় কিন্তু তার সহযোগীরা, অনুগামীরা পুলিশকে ঘিরে ধরে কার্যত পিছু হটতে বাধ্য করেন এবং পুলিশ ভ্যান থেকে অপরাধীকে নামিয়ে নেওয়া হয়। তারপরেই কার্যত বুক ফুলিয়ে অপরাধী পালিয়ে যান। এই ঘটনার পর দুই পার্শ্ববর্তী যে থানা ইসলামপুর এবং চোপড়া থেকে তোমাকে ধন্যবাদ। রূপক, তোমাকেও ধন্যবাদ। প্রশান্তির যে কথাটা বলছিল বা রূপক যে কথাটা বলছিল, যে এই যে জায়গা গোয়ালপুখর, চোপড়া, ইসলামপুর অপরাধীদের মুক্তাঞ্চল, এবং এখানে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কেন প্রশ্ন উঠেছে? আরও একটা ঘটনা যেটা আমরা বারবার বলছি, মনে করাই 15ই জানুয়ারি গোয়ালপুখরের পাঞ্জিপাড়ায়, সেখানে পুলিশকে গুলি করে প্রেজেন্ট ভ্যান থেকে আসামিকে ছিনতাইয়ের ঘটনাও তো ঘটেছিল। এরপর বাহিনীকে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বলেছিলেন দুষ্কৃতীরা একটা গুলি করলে আমরা 4টে গুলি করব। এরপর বাংলাদেশ সীমান্তে এনকাউন্টারে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। সেই ঘটনার 2 মাসের মধ্যেই আবারও পুলিশের উপর আবারও হামলা চালিয়ে তৃণমূলের দুষ্কৃতী নেতা মুজিবুর রহমানকে ছিনতাই করে পালালো একদল লোক। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা 4টা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট